আমাদেরকে যে আমানত, আমরা যে আমানতের অধিকারী হয়েছি, এটা মালিকের কাছে সুপর্দ করতে হবে। এরপরে কি বলছেন? আর যখন মানুষের মাঝে তোমরা বিচার ফাইসালা করো, বুঝছেন? আল্লাহ বলতেছে, আর যখন মানুষের মাঝে তোমরা বিচার ফাইসালা করো, তখন অন্যায় ও ইনসাফ ভিত্তিক ফাইসালা করবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ফাইসালা করবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে যা কিছু উপদেশ দেন তা সত্যি খুব সুন্দর। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা সব দেখেন এবং সব শুনেন। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদের কয়টা জিনিসের নির্দেশ দিয়েছেন? দুইটি। কয়টি? সকলেই বলেন কয়টি? একটা হলো আমানত, আর 2 নাম্বার হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার। ঠিক কিনা? এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে আমাদের কোথা থেকে? পরিবার থেকে। পরিবার থেকে নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, এরপরে এলাকা, এরপরে রাষ্ট্র। কথা ঠিক আছে? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আপনারা পড়তে পারবেন সূরা আন-নিসা আয়াত নাম্বার 58। সূরা আন-নিসা আয়াত নাম্বার 58। এখন আসুন আমরা একটু তাফসীর করি। এই আয়াতটার তাফসীর করছে সূরা আন-নহলের 90 নাম্বার আয়াত দিয়ে। কে তাফসীর করেছেন? আল্লাহ। কে তাফসীর করেছেন? আল্লাহ। এই আয়াতটি, এখন যে আয়াতটি করব, এই আয়াতটি আল্লাহর নবী প্রত্যেক জুমা সানি খুতবায় পড়তেন। এখানে ইমাম সাহেব যারা আছেন, যে আমাদের মাওলানা বিল্লাল ভাই, ইব্রাহিম ভাই সহ আমাদের মুফতি সাহেব যারা আছেন, এর প্রত্যেকেই এই আয়াত সম্পর্কে জানেন। সূরা আন-নহলের 90 নাম্বার আয়াত। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসেন ভাই, খুতবার মধ্যে প্রত্যেক সারি খুতবার মধ্যে আমরা পড়ি কি পড়ি না? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টে জিনিসের আদেশ করেছেন এবং 3টে জিনিস আল্লাহ নাপছন্দ করেছেন। আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে, অবশ্যই আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন কি? ন্যায় পরায়ণতা। কি? ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করা। কয়টা জিনিসের নির্দেশ দিয়েছেন? 3টি। কয়টি? যুবকদের ভালো করে বুঝতে হবে। কয়টি জিনিসের নির্দেশ দিলেন? 1 নম্বরে ন্যায় পরায়ণতা, 2 নম্বরে সদাচরণ মানে ভালো ব্যবহার, 3 নম্বরে আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনের অধিকার। আছে না নাই? এখন কিন্তু আত্মীয় স্বজনের অধিকার খুব জটিল সময় চলছে। কারণ আগের দিনে আমাদের বয়সের কথা বলছি, এখানে তো অনেক মুরব্বীরা আছে, আমার ওই যে খোরশেদ কাকা সহ দেখেন বয়োজ্যেষ্ঠ যারা আছে, এরা আরো ভালো জানে। এই যে শীতের দিন আসলে পরে আত্মীয় স্বজনের বাড়ি গুড় এবং দুধ নিয়ে যাতায়াত হইতো কি হইতো না? এখন হয় আওলা চাল নিয়ে যাইতেন কি যাইতেন না? 2 দিন 3 দিন পর্যন্ত পিঠা খাওয়া খাওয়ি হইতো কি হইতো না? বিজিনে পিঠা, বাওয়া পিঠা, কুলি পিঠা, এখন কি আছে এইগুলা? আমাদের সন্তানেরা এখনো ওই যে পিঠের মেলা হয়, ওখানে যায় পিঠা। পারিবারিক ভাবে এগুলা নাই। এইগুলা ছিল আত্মীয় স্বজনের বন্ধনকে মজবুত করা। আজ আমার সন্তান আমার ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন চিনতেছে না। কথা বলেন ঠিক কিনা? চিনতেছে না, কারণ ওদের মধ্যে পরিচিতি নাই। পরিচিতি থাকবে কেন? ওই যে আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত নাই। এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। তাহলে এগুলা আমানত। এগুলা কি? আমানত। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, অনেক জিনিস আমানত দিয়েছেন। চোখটা আল্লাহর দেওয়া আমানত। এই পৃথিবী বিক্রি করলে এরকম 2টা চোখ কেউ দিতে পারবে না। এটা আমানত। এটা কার? আল্লাহর দেওয়া আমাদেরকে আমানত। আল্লাহ বলছে এটা সঠিকভাবে তোমাদের পরিচালনা করতে হবে। এই যে দিয়ে আল্লাহ শুরু করছে, ধরেন এই বডি, এই যে বডিটার ভিতরে আপনি বডির মাপবাড়ি তো আমাদের কাছে আল্লাহ দিয়েছে, ঠিক না? হাতটা যেভাবে চালান সেইভাবে আপনি চালাইতে পারেন। শ্বাস প্রশ্বাস আপনি ছাড়তেছেন, ইচ্ছা করলে আবার একটু বন্ধ রাইখে চালাইতেছেন। কথা ঠিক নেই? পাওটা যেভাবে খুশি সেইভাবে চালাইতেছে। এই পাও দিয়ে কেউ মসজিদে 5 বার যাইতেছে, আবার কেউ দিনে 1 বারও যাইতেছে না।
কথা ঠিক কিনা? এই পাও দিয়ে কেউ ওয়াজ মাহফিলে আসতেছে, আবার কেউ অশ্লীল কাজে যাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই সম্পর্কে বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে কিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যেমন চোখ, এই চোখটা আমি যদি এই দিকে তাকাই, যেই দিকে তাকাই সেই দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি এখানে বসে আছি, সুন্দর নারী রাস্তা দিয়ে যাইতেছে, এটাকে কি কন্ট্রোল রাখা যায়? যদি কন্ট্রোল রাখা যায় তাহলে চোখ আমার কন্ট্রোলে আছে, আর যদি কন্ট্রোল না রাখতে পারি বোঝা গেল এই চোখের কন্ট্রোল আমাদের কাছে নাই। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গই আমি কন্ট্রোল করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমানত। এগুলো কি আমানত? এই চোখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এই জবান সাক্ষী দিবে বান্দা তুমি তার জন্য কয়টা মিথ্যা কথা বলেছো, কয়টা ভালো কথা বলেছো, আল্লাহর কাছে সাক্ষী দিবে। এগুলা হলো আল্লাহর দেওয়া আমানত। এগুলা কি? আল্লাহর দেওয়া আমানত। এগুলার খেয়ানত করলে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের আমানত তোমরা যোগ্য যে লোক তাকে ফিরিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় আমানত হলো, দেখেন এই সূরার আবার অন্য আয়াত দিয়ে তাফসীর করেছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। মানুষের সবচেয়ে বড় আমানত হলো তার সাক্ষী, তার রায়, তার সুপারিশ। সুপারিশ মানে এই পৃথিবীতে আমরা চলি, আমাদের সবচেয়ে বড় আমানত হলো সুপারিশ। সুপারিশ কি? একজন ভালো কাজ করতেছে তার সুপারিশ করা লাগবে, একজন অন্যায় কাজ করতেছে তার সুপারিশ আছে না নাই? সবচেয়ে বড় আমানত কোনটি? একজন ভালো কাজ করতেছে, আমি করতে পারতেছি না কিন্তু আমি ভালো কাজের সুপারিশ করতেছি, এইটা হলো সমস্ত আমানতের বড় আমানত। এই আমানত যিনি ভালো কাজ করতেছে এটা তার প্রাপ্য, আমার সুপারিশ তার প্রাপ্য, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ তারা দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ আমরা জীবনে এত ভালো কাজ করি নাই, এত তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, এত কোরআন তেলাওয়াত করি নাই, মানুষকে এত সালাম দেই নাই, এত দান খয়রাত করি নাই। রব্বুল আলামিন আমাদের আমলনামা এত দান খয়রাতের সওয়াব আসলো কোত্থেকে, এত তাহাজ্জুদ নামাজের সওয়াব আসলো কোত্থেকে, এত নফল রোজার সওয়াব আসলো কোত্থেকে, এত ভালো কাজের সওয়াব কোত্থেকে আসলো? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে আমার বান্দা দুনিয়ার মধ্যে ওই যে তোমাদের মাঝে একজন মানুষ ভালো কাজ করেছিল আর তুমি তার সুপারিশ করেছিলে, তুমি তাকে সাপোর্ট করেছিলে, তুমি তার বিরোধিতা করো নাই, এই কারণে ওই লোকটা তার জীবনে যত ভালো কাজ করেছে তার একটা পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সমাজের মধ্যে নির্বাচন করতেছে, একজন চোর মেম্বারের নির্বাচন করতেছে, আর একজন ভালো মানুষ দিনদার পরহেজগার বিশ্বাসী নামাজি লোক মেম্বারের নির্বাচন করতেছে। এখন টাকা খায় আমরা ওই চোরকে ভোট দিলাম, ও মেম্বার হইয়া যত চুরি করবে, যত চামারি করবে, যত মানুষের হক নষ্ট করবে তার একটা অংশ কিন্তু অটোমেটিক আমাদের আমলনামায় চলে আসবে। যাবে কাম ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, দুর্নীতিবাজ খারাপ লোক এদেরকে বর্জন করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতেছে। কথা বলে ঠিক কিনা? ঘোষণা করতেছে না? এগুলা কি রাজনৈতিক কথা? এগুলা কোরআনে তাফসীরের কথা। কথা বলে ঠিক কিনা? আর এই সত্য কথাগুলা বললে পরেই যারা দুর্বৃত্তায়ন আছে, যারা আপনার
ওই খারাপ লোক আছে, বাজে লোক আছে, এদের লাগে। আর এরা আমাদের বিরোধিতা করে, কয় হুজুররা রাজনীতি করে। রাজনীতি করলেই দোষটা কি? 10,000 টাকার চাকরি করে এখানে মাথা পিঠে ফেলাই দিছি যে রাজনীতি করতে পারুন না। আমি মসজিদে চাকরি করি, বেতন দেন 10,000 টাকা, এখন আমি কি খামো না খামো সেটা আমার ব্যাপার। আপনি 10,000 টাকা চাকরি, হুজুর এটা করবেন না সেটা করবেন না, আমার মনের কন্ট্রোলিং আপনি নিতে পারেন না। আমার কোনটা রুচি কোনটা অরুচি সেটা আমি ভালো বুঝবো। কথা বলেন ঠিক কিনা? আপনি কে আমাকে বোঝানোর জন্য? মানুষের রুচির মধ্যে আঘাত করা। এবার আসুন, যে কথাগুলো বলতেছি কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন আছে, হাদিস আছে, কমপক্ষে 10টা হাদিস আমি নোট করছি আজকের এই আলোচনার জন্য। কমপক্ষে 50টা কোরআনের আয়াত আমি এই যে আমানত সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। হযরত ওমরের জামানায় মিশরের একজন গভর্নর, তার নাম ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময় ওনার একটা ছেলে ছিল, যুবক, খ্রিস্টান একটা যুবক আইসে ওর ছেলের সাথে দৌড়ের পাল্লা লাগলো। কিসের পাল্লা? দৌড় প্রতিযোগিতা। 3 বার দৌড় প্রতিযোগিতা হলো। খ্রিস্টান ছেলেটা 3 বারই ফার্স্ট হইল। সুবহানাল্লাহ। আর ওমর ইবনে আস ওই মিশরের গভর্নরের ছেলে 3 বার পিছে বলল। এরপরে গভর্নরের ছেলে বলতেছে, বেটা তুই ফার্স্ট হইলি কে? 3 বারই ফার্স্ট হইলি। এই কথা বলে ঘোড়ার চাবুক দিয়ে খ্রিস্টান যুবককে মারছে। আপনার পা থেকে মাথা পর্যন্ত চাবুক দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে। এরপরে খ্রিস্টান যুবক ওই রাস্তায় চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। সাধারণ মানুষজন বলতেছে, মারছে প্রধানমন্ত্রী ছেলে। কে মারছে? প্রধানমন্ত্রী ছেলে মারছে। আমাদের তো কিছু করার আছে। জোরে কোন? প্রধানমন্ত্রী ছেলে যদি চুরি করে আপনি প্রতিবাদ করতে পারবেন? আমরা পারবো। ওদের ডাকাতি করলে পারবেন না? পারি তো ফেয়া হয়ে যায়। প্রধানমন্ত্রী ছেলে মারছে। এইবার লোকজন বলল, তুমি যদি এর ন্যায় বিচার পেতে চাও খলিফা ওমরের কাছে যাও। খ্রিস্টান যুবক ওমরের কাছে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ওমর ইবনে আসের সন্তান আমাকে মেরেছে। 3 বার আমি জয় হয়েছে, আমাকে মেরেছে। এবার হযরত ওমর ওই যুবককে ডাক দিলেন। প্রধানমন্ত্রী ছেলে, মিশরের গভর্নরের ছেলেকে ডাক দিলেন। ডাক দিয়ে পিঠ পুরা করে বাইন্দা খ্রিস্টান যুবককে বলল, যেইভাবে তোমাকে মেরেছে তুমিও তাকে ওইভাবে মারো। সুবহানাল্লাহ। ওমর বলল, যেইভাবে তোমাকে মেরেছে তুমিও ওকে ওইভাবে মারো। এরপরে খ্রিস্টান যুবক কয়েকটা চাবুকের আঘাত দিয়ে এরপরে তিনি চাবুক ফেলে দিয়ে খলিফাতুল মুসলিমিনের পায়ে পড়ে গেলেন। আর বললেন, সত্যি আপনি ন্যায় বিচারক, আমি আপনার আদর্শ গ্রহণ করলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটি ঘটনা এই ন্যায় বিচার পারপাসে আপনাদের সামনে বলতে চাই। রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হলো সাইদ ওমর আল জুমাহি, আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওমরের সময় আপনার ওই যে এই বর্তমানে হলো আপনার আফ্রিকার একটা উপমহাদেশের গভর্নর ছিলেন। গভর্নর থাকাকালীন সময় হযরত ওমর তাকে খুব ভালোবাসতেন। একদিন ওই দেশের নাম ছিল তৎকালীন সময় হিমসের গভর্নর ছিল। হিমস থেকে কিছু লোকজন আসলেন ওমরের দরবারে সাহায্য নেওয়ার জন্য। এইবার একটা রিলিফের তালিকা ওমরের কাছে পেশ করলেন। পেশ করার পরে তালিকার মধ্যে 1 নম্বরে যার নাম, তিনি হলেন হিমসের যিনি গভর্নর, তার নাম হিমসের প্রধানমন্ত্রী। ওমর বলল, এটা কি জুমাহির নাম, গভর্নরের নাম? বলল, হ্যাঁ এটা গভর্নরের নাম, এইটা গভর্নরের নাম। তখন ওমর বলল, তোমাদের গভর্নর কি এত গরিব হয়ে গেছে তার রিলিফ খাওয়া লাগবে? লোকজন বলল, জি খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর এরকমই হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ আল জুমাহিকে 1000 দিরহামের একটা পুটলা দিয়া বলল যে যাও, রিলিফ দিলাম না, এটা আমি ওমরের তরফ থেকে তাকে দিলাম। এরপরে জুমাহির কাছে যখন ওইটা দেওয়া হলো, স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, আজ আমার এই ঘর দিয়ে জাহান্নামের ঘ্রাণ পাইতেছি। স্ত্রী বলল, কই আমি তো পাই না।
এরপরে আবার জুমাহি বলতেছে, তুমি যদি চাও জাহান্নামের গিরান গুলা সরাই দিতে পারি। স্ত্রী বলল, আপনি সরাই দেন। ওই 1000 স্বর্ণ মুদ্রা স্ত্রীর কাছে দেয়া বলল, খলিফা আমাদের জন্য পাঠিয়েছে, এটা গরিবদের মাঝে বিলীন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নজির! 1000 দিরহাম, 1000 কোটি টাকা। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে সফর করলেন। সফর করার পরে ওই এলাকার লোকজনের কাছে বলল, তোমাদের গভর্নর কি মূল্য? তখন সবাই বলল, ওমর আমাদের গভর্নর লোক খুব ভালো, কিন্তু ওনার 4টা দোষ আছে। কয়টা দোষ? সকলে বলেন, কয়টা দোষ আছে? 4টা দোষ আছে। ওমর এই কথা শুনে কেন্দে কেন্দে দাড়ি ভিজিয়ে দিলেন। কিতাবের মধ্যে এরকম বর্ণনা আছে। ওমর চিন্তা করলেন, জুমাহির প্রতি আমার এত অগাধ বিশ্বাস যে আমি জানি জুমাহি কোনো অপরাধ করতে পারে না। ওমর বলে, এই কথা শুনে আল্লাহর দরবারে আমি কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আল্লাহ আমার বিশ্বাসটা তুমি নষ্ট করো না, এমন কোন দোষ যেন আমার জুমাহির ভিতরে না পায়। ওমর কেন্দে কেন্দে রাত কাটিয়ে দিলেন। সকালবেলা লোকজন নিয়ে বসলেন, তোমাদের খলিফাদের যে 4টা ভুল আছে, এই ভুলের কথা বলো। একজন বলল, খলিফাতুল মুসলিমিন 1 নাম্বার ভুল হলো, আমাদের গভর্নর প্রতিদিন দেরিতে পার্লামেন্টে আসে। ওমর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার জুমাহি, তুমি প্রতিদিন দেরিতে আসো, কারণটা কি? জুমাহি বলল, এটা আমার একান্ত ব্যাপার, এটা আমি কারো কাছে বলতাম না। যেহেতু আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বলা লাগে। আমার স্ত্রী অসুস্থ, সকালবেলা উঠে ফজরের নামাজের পরে বাড়ির যত রান্না বান্না কাজ কাম আছে আমার নিজ হাতে করা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন গভর্নর, একজন প্রধানমন্ত্রী নিজ হাতে কাজগুলো করা লাগে। এই কাজগুলো করতে করতে প্রতিদিনই আমার 2-5 মিনিট দেরি হয়ে যায়। এই জন্য আমি প্রতিদিন একটু দেরিতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে বলল, তোমাদের আর কি অভিযোগ? একজন দ্বারাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাদের এই গভর্নর প্রতি মাসে একদিন উনি বন্ধ দেন, কামাই দেন, কারণটা কি জানতে চাই। ওমর জিজ্ঞেস করলো, জুমাহি কোন কারণে তুমি মাসে একদিন আসো না? জুমাহি দাঁড়িয়ে বলল, এটাও খলিফাতুল মুসলিমিন আমার একান্ত ব্যাপার। আমি রাষ্ট্র চালাই, আমার যে পোশাকটা দেখতেছেন একটা মাত্র পোশাক, আমি মাসে একদিন এই পোশাকটা ধুয়ে দেই। এই পোশাকটা আমি রোদ্রে শুকাই, তারপরে আমার এই পোশাক পরিধান করা লাগে, যার কারণে একদিন আমি অফিস করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেকজন বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের খলিফা, রাত্রেবেলায় যদি আমরা বিপদে আপদে পড়ি তাহলে ওনাকে ডাকাডাকি করি, ওনাকে আমরা পাই না। এরপরে ওমর জিজ্ঞেস করলো, কি ব্যাপার জুমাহি, তোমাকে রাত্রে পাওয়া যায় না? এবার জুমাহি বললো, এটা আমার একান্ত ব্যাপার, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার বলা লাগতেছে, দিনটা আমি মানুষের জন্য, মানুষের সেবায় বিলীন করে দিয়েছি, আর রাত্রিটা আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। দিনের বেলায় মানুষের সেবা করি, আর রাত্রিবেলা আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকি। এবার বলল 4 নম্বরে আরেকজন দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন 4 নম্বর অভিযোগ হলো, মাঝে মধ্যে আমাদের খলিফা অজ্ঞান হয়ে যায়। কি কারণে অজ্ঞান হয়ে যায় আমাদের কাছে কোনোদিন বলে না, আমরা কারণটা জানতে চাই। এবার ওমর জিজ্ঞেস করার পরে জুমাহি বলতেছে, তাহলে শুনেন, বদরের যুদ্ধের পরে রাসূলুল্লাহর কয়েকজন সাহাবী মক্কা সফর করলো, তার মধ্যে কাফের মুশরিকরা দাওয়া করলো, কয়েকজন পলায়ে চলে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের হাতে ধরা পড়লো। মুশরিকরা তাকে বাদ্যযন্ত্র বাজায়, গান বাজনা করে, নৃত্য করে তাবেঈন গোত্রের কাছে তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য নিল। আমার বয়স তখন 12 কিংবা 14 বছর বয়স। প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। আমি এই দৃশ্য দেখতে লাগলাম, চতুর্দিকে মানুষ গোল করে দাঁড়াইছে, আমিও তার মধ্যে দাঁড়াইলাম। এইবার খুবাইবকে হত্যা করতেছে, কেউ তীর দিয়ে খোঁচা দেয়, কেউ পল্লব দিয়া পাট দেয়, কেউ দাও দিয়া শরীরের মধ্যে কোপ দেয়। এরপরে খুবাইবকে
বলে খুবাইব রে, তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদকে আইনা আমরা এই অত্যাচারে নির্যাতন করি। খুবাইব বলল 100টা জীবন আল্লাহ দিলে 100 জীবন চলে যাবে, মুহাম্মদকে বেইজ্জতি করবা এটা আমি চাই না। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। তখন তারা খুবাইবকে হত্যা করবে। খুবাইব বলল আমাকে তাহলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি কিচ্ছু চাই না। তারা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। এবার খুবাইব 2 রাকাত নামাজ পড়ে বলল তোমরা যদি এটা মনে না করতে যে মৃত্যুর ভয় আমি নামাজ লম্বা করতেছি, তাইলে নামাজটা আমি আরেকটু স্থায়ী করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে